একটি কথা তিনি বলে আমার হইল বিদেশে অনেক দূর থেকে এসেছি, এটা আজকে বুঝে নিল। সাথে বলতে সে আইসে আমার থেকে একটু বায়না বেশি। ভাই আগেই বলেছি আপনি ভালোবেসে নিয়েছেন, তার জন্য আমি আসতে না হইলে আমার সাধ্য ছিল না আমি আপনার সাথে গান করব। তবুও চেষ্টা করি যতটুকু জানি, যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের সামনে প্রচার করা। যেটা জানি না ওইটা নিয়ে লাফালাফি করার বাইরে আমি সাথে দিয়েছিলাম। কারণ এই জগতে দেখবেন যে মানুষ বেশি বুঝে, যে জ্ঞানী, সে কিন্তু হবে নিরক্ষর, তার ধৈর্যটা অনেক থাকে। আর যে নাকি কম বুঝে হ্যাঁ লাফায় বেশি চিংড়ি মাছের মতো। যেন ওই ধৈর্যটা আমার মধ্যে আমার মালিক দেন। কারণ আপনি যদি একটু সহকারে সঙ্গ নেন, আপনার শরীরে একটু না একটু স্বর্ণের স্পর্শ থাকবে। আর যদি আপনি ময়লার না সঙ্গ নেন, আপনার মধ্যে ময়লার গন্ধ থাকবে। পাত্র বিশেষ। আপনি কোন জায়গায় আপনি যাবেন, আপনাকে কোন জায়গায় আপনি রাখবেন, সেটার দায়িত্ব হইল আপনার নিজে। আপনাকে বলে দিবেন সাথী বা স্বামী সরকার এইটা তোমার জন্য ভালো না। বর্তমান যুগে হলো দিবেন, আপনি দিবেন আপনার জন্য আছে, আপনি দিবেন না আপনার চিনে না। পিছনে দেখা যাইব আপনি যেন সব কিছু দিয়ে দিচ্ছেন, আমি সাথী বুঝেছি সাথী যার জন্য যুদ্ধ করছি, ছোট যার জন্য যুদ্ধ করছি, মারামারি করছি, দিন শেষে দেখছি সেই মানুষটাই আমাকে তার ছোট করার জন্য, তার কাছ থেকে নিচু মানে তার থেকে নিচু করার জন্য যা করা লাগে সে তাই করছে, তাই মানুষের কাছে কইছে। তাইলে খারাপ মানুষের থেকে দূরে থাকা ভালো না? সেখান থেকে আমি একজন যে ধৈর্য আছে, যে জ্ঞানী, তার সঙ্গে নেওয়া ভালো না বাবা। এই জন্য একটা কথা আছে, কথাটা আমার ইয়াসুদ্দিন মেম্বারের ভালো লাগছে, এই জন্য আমাকে বসি তারপর একটা হাতে চালু হয়ে যায়। ভাই দেখো এমন উচিত কথা আমার মুখ দিয়ে আসে, আর আমি আমার ভাই যেন বসে দিতে পারি। কেননা একটা গান আছে, ও মানুষ মানুষ নেই তোমার দুটো কানার দুটো চোখ দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা তোমার মেলা ঝামেলা কই না যাবে, খালি কিছু করে থাকবা, একটা মুক্ত কথা। যেখানে দরকার নয় সেখানে আপনি কথা বলেন না। আপনি একজনের ভালো চাইতে চাইবেন, দিন শেষে দেখবেন সেই মানুষটা আপনার পিছনে খারাপ করতেছে, তখন ভালো করে আপনার রাস্তা তাহলে ওই বলাটাও বৃথা, আপনি তাকে সঙ্গ নিলেন ওই সময়টাও বৃথা। এই জন্য বলছি যে স্বর্ণকারের সাথে চললে স্বর্ণ একটা না একটা স্পর্শে আসে, আর যদি ময়লা আমার সাথে চলেন সেই গন্ধটা আপনার শরীরে থাকে। এখন বর্তমান যুগে মানুষ ভালোটা দেখে কম, খারাপটা দেখে বেশি। আপনি ভালো কিছু করলেন সেইটা দেখবেন না, কিন্তু খারাপটা দেখবেন। তারপরে তো আমরা মানুষ ভালোবাসা দিয়ে সবকিছু
জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে একটি শান। আমি চেষ্টা করছি তার দেখা হবে।